আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটি কম্প্রেসর আমাদের আনলোডে কত এম্পিয়ার নিচ্ছে এটাই দেখাবো। 2.2 কম্প্রেসরটা হচ্ছে এটা 1.5 টনের থেকে একটু বেশি আছে সাইজে। আমি আর একটা মিটার নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে মিটার এটা সমস্যা না, বাট আমি এটা দিয়ে কাজ করি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এম্পিয়ারটা কম নিচ্ছে। হ্যাঁ, এম্পিয়ার রেটিং ঠিক আছে, একই আছে। কম্প্রেসরের সাউন্ড দেখেন, সেই লাগতেছে, মানে জোস। কোনো সাউন্ড নাই বললে চলে, কারণ সাউন্ড যেটা হচ্ছে এটা হচ্ছে যে সাকশন যেহেতু একদম খোলা, এই কারণে। আর একটা বিষয় হচ্ছে আমি কম্পিউটারে পাম্পিং সেট করাটা শিখাবো। পাম্পিং সেট করাটা কিভাবে শিখবেন আপনি কম্প্রেসারটা যখন সেকেন্ড হ্যান্ড কাজ করতে যান, কম্প্রেসারের পাম্পিং বা দেখা গেছে গ্যাস চার্জ করতে যান, তখনই প্রেসার থাকে না, প্রেসার ওঠে না। এই একটা সমস্যা, তখন কম্প্রেসারটা কাটাকাটি করে দেখা যাচ্ছে কম্প্রেসার ম্যানুয়ালি আপনার কিভাবে চেক করবেন। তা এই যে আমি এইভাবে হয়তো নাও কাটে নিতে পারেন, বাট অনেক সময় দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ডের আগে কাটতে হয়। বাট এটা যেহেতু ওয়েল ঢোকানো হয়েছে এই কারণে এখানে কাইটে ওয়েল ঢোকানো হলো ওয়ার এবং সার্ভিসিং করা হয়েছে যে তা এখানে অনেক সময় এটা নাও কাটতে পারে বা না কাটতে পারেন। তো তখন আপনারা কি করবেন, কিভাবে পাম্পিংটা চেক করবেন আমি দেখাই আপনাদের। এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে রাখলে আমি কিন্তু রাখতে পারতেছি না। হ্যাঁ, এই যে ছেড়ে দিতে হলো, মানে আমি যদিও চেষ্টা করব যতটুকু শক্তি দিয়ে, বাট আমি প্রেসারটা রাখতে পারলাম না, মানে আমার ছেড়ে দিতে হচ্ছে, মানে এত প্রেসার। মানে এখন পাম্পিং ঠিক আছে, আর একটা হচ্ছে ব্যাক প্রেসার, মানে প্রেসার ঠিকই আসে বাট ব্যাক প্রেসার আসে, তখন কিভাবে বুঝবেন? তখন হচ্ছে এটা চাপ দিলাম, এখন এটা অফ করতে হবে, সুইচটা অফ করার পরে এখন দেখতে হবে এই শাকসন দিয়ে হাওয়া বেরোয় কিনা। দেখতে হবে শাকসন দিয়ে এই লাইনটা দিয়ে, আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি কিভাবে যে বলবো, এই যে শাকসন যে লাইনটা, অর্থাৎ এই যে এই পাশে যে লাইনটা, এটা দিয়ে হাওয়া বেরোয় কিনা। যদি হাওয়া বেরোয় তাহলে বুঝতে হবে। আপনি এটা কিন্তু হাত আটকে রাখতে হবে, এই যে আমি যেটা চাপ দিয়ে রাখছি, এখানে কিন্তু ফুক প্রেসার দিয়ে রাখছি আমার হাতে। এখান দিয়ে যদি হাওয়া বেরোয় এই জায়গাটা দিয়ে, তাহলে বুঝতে হবে পাম্পিং সমস্যা আছে। এই দেখেন, দেখলে পারলেন যে আমি কি পরিমাণ হাওয়াটা আটকে রাখছিলাম, কিন্তু আমার পাম্পিং 100 আছে দেখে এখান দিয়ে হাওয়া বেরোলো না। অর্থাৎ যদি পাম্পিং সমস্যা হতো তাহলে সাকশন দিয়ে আমার এখান দিয়ে হাওয়াটা ব্যাক আসতো। তার বিষয়টা এটাই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন। আমাদের দ্বারা এসির কাজও করাতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমাদের ঠিকানা হচ্ছে স্কয়ার মাস্টার বাড়ি, ভালুকা, ময়মনসিংহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।